শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দশম শ্রেণীর 127 পৃষ্ঠার কিছু প্রশ্ন উত্তর করব। 14 নম্বর কোশ্চেনের এর একটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং PQ ব্যাস হলে x এর মান নির্ণয় করতে হবে। এখানে PQ ব্যাস ও বৃত্তের কেন্দ্র বলা আছে, ছবিতে এই কোণটি দেওয়া আছে 140 ডিগ্রি, x এর মান নির্ণয় করতে হবে। কোণ আর ও কিউ সমান হয়ে যাবে, এই টোটালটা 180, তাহলে 180 মাইনাস 140, মানে এটা হচ্ছে 40 ডিগ্রি। এখন আর কিউ এই চাপের সাপেক্ষে আর ও কিউ বৃত্তস্থ এবং আর ও কিউ কেন্দ্রস্থ কোণ এবং আর এস কিউ বৃত্তস্থ কোণ। অতএব আর এস কিউ সমান হাফ অফ আর ও কিউ। আর ও কিউ দেওয়া আছে 40 ডিগ্রি, অতএব হাফ ইন্টু 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। অতএব এক্স এর মান হয়ে গেল 20। অ্যান্সার হবে ডি। এরপরে কোশ্চেন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে কিউ আর চাপের দ্বারা উৎপন্ন, কিউ আর চাপের দ্বারা উৎপন্ন কিউ ও আর কেন্দ্রস্থ কোণ, কিউ পি আর বৃত্তস্থ কোণ। তাই কিউ পি আর সমান হাফ অফ কিউ ও আর, হাফ অফ কিউ ও আর, তাহলে কিউ ও আর এর মান হবে 360 মাইনাস 140 প্লাস 80, হাফ ইন্টু 360 মাইনাস 220, হাফ ইন্টু 140 সমান 70। তাহলে এক্স এর মান হয়ে গেল 70। অ্যান্সার এ। 3 নম্বর কোশ্চেন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসি ব্যাস, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান ত্রিভুজ ও এ বি এর ও এ সমান ও বি। এখন এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, সুতরাং ও বি এ এটা হয়ে যাবে 50 ডিগ্রি। অতএব এ ও বি সমান হয়ে যাবে 180, তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 50 প্লাস 50, তাহলে 80 ডিগ্রি। তাহলে এ ও বি এর মান হয়ে গেল 80 ডিগ্রি। অর্থাৎ এ ও সি, এই কোণটি এ ও সি কোণ হয়ে যাবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। এ ও সি 100 ডিগ্রি। আবার এসি চাপের দ্বারা উৎপন্ন এ ও সি কেন্দ্রস্থ কোণ, এই এসি চাপের দ্বারা উৎপন্ন এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং এ ডিসি বৃত্তস্থ কোণ। অতএব এডিসি সমান হাফ অফ এওসি। এওসির মান বেরিয়েছিল 100 ডিগ্রি, তাই হাফ ইন্টু 100 সমান 50 ডিগ্রি। অতএব এক্স এর মান হয়ে গেল 50 ডিগ্রি। অ্যান্সার বি। 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর ও পরিকেন্দ্র কোণ ও এ বি 50 ডিগ্রি দেওয়া আছে, ও এ বি এই কোণটি 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এ সি বি এই কোণটির মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি দেওয়া আছে, ও এ সমান ও বি, যেহেতু ব্যাসার্ধ, অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান 50 ডিগ্রি। অতএব কোণ এ ও বি এই কোণটির মান হবে 180 মাইনাস 50 প্লাস 50, অর্থাৎ 80 ডিগ্রি। আবার এ বি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। অতএব এ সি বি
সমান হয়ে যাবে হাফ অফ এ ও বি, এটা হাফ ইন্টু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল সি 40 ডিগ্রি। এরপরে 5 নম্বর কোশ্চেন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ পি ও আর এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে ত্রিভুজ পি ও কিউ এর কোণ পি পি কিউ ও সমান হয়ে যাচ্ছে ও পি কিউ, এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ ও কিউ ও পি ব্যাসার্ধ সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটার মান হয়ে যাবে 10 ডিগ্রি, যেহেতু এটা 10 ডিগ্রি দেওয়া আছে। অতএব কোণ পি ও কিউ এই কোণটার মান হয়ে যাচ্ছে 180 মাইনাস 10 প্লাস 10 সমান 160 ডিগ্রি। অনুরূপে ত্রিভুজ ও কিউ আর এর কোণ ও আর কিউ সমান ও কিউ আর সমান 40 ডিগ্রি, যেহেতু এই কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটাও 40 ডিগ্রি। অতএব কোণ আর ও কিউ এই কোণের মান হয়ে যাবে 180 মাইনাস 40 প্লাস 40 সমান 100 ডিগ্রি। অতএব কোণ পি ও আর এই কোণটির মান হবে, এই টোটালটা থেকে এই কোণটি বিয়োগ করলে কোণ পি ও আর সমান কোণ পি ও কিউ মাইনাস আর ও কিউ, 160 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 100 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অ্যান্সার হলো সি। এবার বি এর গুলো সত্য না মিথ্যা। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ এ ও বি সমান 2ACB, এটি মিথ্যা, কারণ এ ও বি হলো এ বি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, আর এসি ডি হলো এ বি ডি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, একই চাপ দ্বারা গঠিত নয় কোণ দুটো, সেই জন্য এটি মিথ্যা। 2 নম্বর কোশ্চেন বলা আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি এবং এ ও বি সমান 2ACB। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। এখানে এটি সত্য হবে, কারণ সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হলে তবেই আমরা কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এসিবি পাবো, তো এটি সত্য। এরপরে আছে শূন্যস্থান পূরণের প্রশ্ন। প্রথমটা আছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ, এটা অর্ধেক হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। 2 নম্বর কোশ্চেন আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এপিবি ও কোণ একিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ড্যাশ হবে। এখানে কোণ দুটির মান অবশ্যই সমান হবে, যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য সমান, সমান দৈর্ঘ্যের জ্যা সমান কোণ উৎপন্ন করে। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ হবে। এখানে সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি, কারণ এই প্রত্যেকটি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের 3টির সমষ্টি হয়ে যাচ্ছে 360 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি সমান 3 দিয়ে ভাগ করলে এক একটির মান হয়ে যাবে 120 ডিগ্রি। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 15-র 1-টা। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ ও এ বি দেওয়া আছে 30 ডিগ্রি, কোণ এ বি সি দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটি 120 ডিগ্রি, এবং কোণ বি সি ও এটি ওয়াই
ডিগ্রি এবং কোণ সি ও এ এটি এক্স ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখানে এপিসি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, এই কোণটি প্রবৃদ্ধ এওসি, এবং বৃত্তস্থ কোণ এ বি সি, এই কোণটি। অতএব এওসি সমান হয়ে যাবে 2 ইন্টু এবিসি 240 ডিগ্রি। অতএব এক্স এর মান হয়ে যাবে 360, টোটালটা 360 ডিগ্রি হয় কেন্দ্রে, তাহলে 360 মাইনাস 240 হয়ে গেল 120। তাহলে এক্স এর মান হয়ে যাবে 120। ওয়াই এর মান, যেহেতু এই চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, এখানে 3টি কোণ পেয়েছি 30 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 240 ডিগ্রি। অতএব এই চতুর্থ কোণের মান পাবো 360 মাইনাস 120 যোগ 120 যোগ 30 270, 360 বিয়োগ 270 সমান 90 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান হবে 90। এরপরে দুই নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে বিওডি এর মান নির্ণয় করতে হবে। এখন বিসি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। অতএব কোণ বিওসি সমান 2 ইন্টু বিএসি সমান 2 ইন্টু 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু, অতএব ওডি লম্ব বিসি হবে। আমরা জানি কোনো জ্যায়ের মধ্যবিন্দুগামী ব্যাসার্ধ জ্যাটির উপরে লম্ব হয়। ত্রিভুজ বিওডি ও সিওডি এর এখানে পেলাম বিডি সমান ডিসি, ওবি সমান ওসি, কারণ দুটি ব্যাসার্ধ এবং ওডি সাধারণ, ত্রিভুজ দুটো সর্বসম, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। অতএব বিওডি সমান সিওডি সমান কি হয়ে যাবে হাফ অফ বিওসি। এই দুটি কোণ সমান, তাহলে এদের মান হয়ে যাবে এই টোটাল কোণের অর্ধেক। এবং বিওসি এর মান পেয়েছি আগে 80 ডিগ্রি, অতএব হাফ ইন্টু 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। অতএব বিওডি কোণের মান হলো 40 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, অকেন্দ্রীয় বৃত্তের ওপর এবিসি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। তাহলে কোণ এ ও সি এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, অতএব এ বি সি এই কোণটি সমান এওসি। আবার এ পিসি এই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। অতএব প্রবৃদ্ধ এওসি সমান 2 ইন্টু এবিসি, প্রবৃদ্ধ এওসি সমান 2 ইন্টু এবিসি সমান 2 ইন্টু এওসি, কারণ এবিসি ও এওসি সমান। এখন প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি সমান 360 ডিগ্রি, এখানে টোটাল কোণ 360 ডিগ্রি কেন্দ্রে সম্পূর্ণ কোণ, বা 2 এওসি, প্রবৃদ্ধ এওসি সমান 2 এওসি, এখানে পেয়েছি বসিয়ে দিলাম। তাহলে 2 এওসি প্লাস এওসি হয়ে গেল 3 এওসি সমান 360 ডিগ্রি। তাহলে এওসি এর মান হয়ে গেল 120 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ তার পরিকেন্দ্র ও, এখানে এবিসি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, অর্থাৎ এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ও সি ও বি এগুলো 5 সেন্টিমিটার। তাই এবি
বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি কোণ 120 ডিগ্রি, সুতরাং স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ও ত্রিভুজের বাইরে অবস্থিত। এখন বিসি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিও সি এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বিওসি, বৃত্তস্থ কোণ বিএ সি। অতএব বিওসি সমান হয়ে যাবে 2BAC। আবার ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, এখানে এবি সমান বিসি, অতএব কোণ বিএসি এই কোণটি সমান এই কোণটি এসিবি সমান, এবং এদের মান হয়ে যাবে 180 মাইনাস 120/2, মানে 30 ডিগ্রি, প্রত্যেকটি 30 ডিগ্রি। বিএসি এবং এসিবি 30 ডিগ্রি করে। অতএব কোণ বিওসি সমান 2BAC। বিএসি মান বেরোলো 30 ডিগ্রি, তাহলে 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বিওসির মান বেরোলো 60 ডিগ্রি। আবার ত্রিভুজ ও বিসি এর ওবি সমান ওসি, ব্যাসার্ধ যেহেতু, অতএব কোণ ওবিসি সমান ওসিবি সমান হয়ে যাবে 180 মাইনাস 60, এই যে 60 ডিগ্রি বাদ যাবে, /2, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে দেখা গেল তিনটি কোণের মান হয়ে যায় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব ওবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে ওবি সমান বিসি সমান ওসি সমান হয়েছে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া ছিল। অতএব আবার আমরা জানি এবি এবং বিসি সমান, তাহলে এবি সমান হয়ে যাবে 5 সেন্টিমিটার। পাঁচ নম্বর কোশ্চেন, এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। কোণ সিকিউডি সমান দেওয়া আছে 70 ডিগ্রি, এই কোণটি। তাহলে সিপিডি এর মান নির্ণয় করতে হবে। সিবি যুক্ত করলাম, সিবি যুক্ত করলাম, বিডি যুক্ত করলাম। এবার বিকেন্দ্রীয় বৃত্তের সিডি চাপের দ্বারা, এই যে সিডি চাপ, বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এই সিডি চাপ, এর দ্বারা উৎপন্ন কেন্দ্রীয় কোণ সিবিডি এবং বৃত্তস্থ কোণ সিকিউডি। অতএব সিবিডি সমান 2CQD, 2 × 70 ডিগ্রি। সিকিউডি এর মান দেওয়া আছে 70 ডিগ্রি সমান 140 ডিগ্রি। আবার এ কেন্দ্রীয় বৃত্তের সিপিডি, এই সিপিডি এই বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ সিএডি, এই কোণটি প্রবৃদ্ধ সিএডি এবং বৃত্তস্থ কোণ সিবিডি। অতএব প্রবৃদ্ধ সিএডি সমান 2CBD সমান 2 × 140 ডিগ্রি, এখানে বেরিয়েছে, সমান 280 ডিগ্রি। সুতরাং সিএডি সমান 360 মাইনাস 280, সিএডি এই কোণটি টোটাল 360 থেকে এই কোণটার মান বের করে দিলে 80 ডিগ্রি। তাই এই কেন্দ্রীয় বৃত্তের এই সিডি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সিএডি এবং বৃত্তস্থ সিপিডি কোণ, অতএব সিপিডি সমান হাফ অফ সিএডি, তাহলে হাফ × 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে তোমরা সমস্যাগুলোর সমাধান দেখবে ভালো করে এবং নিজেও চেষ্টা করবে।